দু একজন নেতা তারা রাজনীতিতে তাদেরকে বড় করে উপস্থাপন করতে চান বা সবসময় আলোচনা থাকতে চান। যেই এলাকায় গেছে, আমি নাম নাই বললাম, প্রতিটা এলাকায় গিয়ে ওই দু একজন এবং অসভ্য যে সমস্ত উক্তি, যে সমস্ত কথাবার্তা এবং অপ্রাসঙ্গিক, কোনো প্রসঙ্গ নাই, হঠাৎ করে তারা এই বলবে যে এই যে এলাকা যাবে ওই এলাকার একজন জনপ্রিয় নেতা। গাড়ি বহরে হামলা হয়েছে এবং এনসিপি সেজন্য বিএনপিকে দায়ী করেছে, বিএনপি যদিও সেটা অস্বীকার করেছে। তো রাজনীতি কি আবারও সংঘাতমুখী হচ্ছে কিনা? না, এটাকে সংঘাতমুখী রাজনীতি বলা যাবে না। রাজনীতিতে চলতে ফিরতে গিয়ে রাজনীতির একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে কোনো কোনো সময় কিছু কিছু বিষয়ে মতবিরোধ, মতদ্বৈততা দেখা যেতেই পারে। যেখানে সরকারি দল আছে, যেখানে বিরোধী দল আছে, সেইখানে মাঝে মাঝে এই ধরনের কিছু টুকটাক সমস্যা হতেই পারে। এটা স্বাভাবিক বিষয় এবং এটা আমার বাংলাদেশের রাজনীতির একটা কালচারও আমরা ধরে নিতে পারি। বিষয়টা হচ্ছে যে একটা স্বাভাবিক কর্মসূচি, জুলাই পদযাত্রার কর্মসূচি এনসিপি করছে। সেখানে এই কর্মসূচি তো আসলে সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি না। সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন? এই তৈরি হওয়ার পিছনে কারণটা কি? কারণটা কিন্তু খুব সিম্পল কারণ। দু একজন নেতা তারা রাজনীতিতে তাদেরকে বড় করে উপস্থাপন করতে চান বা সবসময় আলোচনা থাকতে চান, এরকম আমাদের রাজনীতিতে ইদানিংকালে বা আরও আগের থেকেও এই ধরনের একটা প্রবণতা ছিল, যেটা রাজনীতির জন্য আসলে ভালো না। দেখেন, প্রোগ্রামটা হচ্ছে জুলাই পদযাত্রা। সেখানে বক্তব্য আসবে জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা খুনি, যারা ফ্যাসিস্ট, তাদের বিরুদ্ধে। দু একজন আলোচক, দু একজন বক্তা, এদের যা অ্যাটিচিউড, মানে অরাজনৈতিক সুলভ এবং অসভ্য যে সমস্ত উক্তি, যে সমস্ত কথাবার্তা এবং অপ্রাসঙ্গিক, কোনো প্রসঙ্গ নাই, হঠাৎ করে তারা এই বলবে যে এই যে এলাকা যাবে ওই এলাকার একজন জনপ্রিয় নেতা, তার বিরুদ্ধে বিনা কারণে, এবং সেটা রাজনৈতিক বক্তব্য হইতে পারে, তিনি যদি ওই এলাকায় জনমানুষের বিপক্ষে কোনো কাজ করেন, তিনি যদি সে এলাকায় জনগণের জন্য অপ্রয়োজনীয় কোনো কাজ করেন, সেরকম বিষয়ে সমালোচনা হইতেই পারে, এটা রাজনৈতিক সৌন্দর্য। কিন্তু আমার যিনি রাজনৈতিকভাবে এই কিছুদিন পূর্বেও যারা আমরা জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনের পক্ষের ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির মধ্যেও সরকারি দল, বিরোধী দল আছে, তাদের মধ্যে আলোচনা সমালোচনা থাকবে, একজন আরেকজনের সমালোচনা করবে। এই সমালোচনা শোনা তো গণতন্ত্রের একটা পার্ট, আর বিএনপিতে এই সমালোচনা শুনে অভ্যস্ত। দেখেন, হঠাৎ করে আপনি যেই এলাকায় গেছে, আমি নাম নাই বললাম, প্রতিটা এলাকায় গিয়ে ওই দু একজন, এবং এগুলি আসলে কি বলেন, কোনো ভদ্রলোক কানে শুনেও ইয়ে করতে পারেন। এখন রাস্তা দিয়ে যাচ্ছে একটা পপুলার নেতা, তার বিরুদ্ধে এইরকম অসংলগ্ন কথাবার্তা বলার পরে এটা ধরেন এক ধরনের কি বলে, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পড়েছে। যদিও আমি এটাকে কোনো অবস্থায় মনে করি না যে এটা সঠিক কাজ। যে ধরনের কথাই বলুক, ভাষাগতভাবে প্রত্যেকের সংযত হওয়া উচিত, এবং একজন কথা বললেই তাকে আঘাত করতে হবে, তাকে বেইজ্জতি করতে হবে, এটার পক্ষ আমি না।